বন্ধুরা ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আমি নবজিৎ আছি তোমাদের সঙ্গে। দেখতে পাচ্ছি আমি এটা খাচ্ছি। আজকে মঙ্গলবার বলে মা বাবা খায়নি। মা বাবা খেয়েছে ব্রেড টোস্ট আর আমি ব্রেড টোস্ট খেয়েছি, মাঝখানে ডিমটাকে স্যান্ডউইচ করে। ঠিক আছে, এখানে ভুজিয়া ছিল, ইডলি সাম্বার। আমার খাবার কোয়ালিটি কিন্তু অসম ছিল। কালকে যেটা বলেছিলাম রিভিউ, খাবার কোয়ালিটি ওয়াজ ভেরি 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 অসম। ঠিক আছে, আর এখন বাজে কটা, এখন বাজে 10:40। তো এখন যাব, কোথায় যাবো সেটা গাড়িতে উঠে বলবো আপনাদের। বন্ধুরা এখন আমরা আছি আপার শিলংয়ে। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপার শিলং। এখান থেকে আমরা ইয়ের দিকে কেটে গেছি, চেরাপুঞ্জির দিকে। এবার বলেই দিলাম আপনাদের যে আমরা চেরাপুঞ্জি যাচ্ছি। সো চেরাপুঞ্জির দিকে আমরা কেটে গেছি। সোজা একটা রাস্তা, যে রাস্তাটা দেখালাম গাছওয়ালা, আপনাদের বলবেন কেমন লাগলো। তো ওই রাস্তাটা সোজা চলে যাচ্ছে তুরা, গারো হিলস। আর এটা আমরা যাচ্ছি এখন চেরাপুঞ্জির দিকে। এখন আমি এখন শিলং থেকে চেরাপুঞ্জি যাইতে আছি। হ্যাঁ, এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম হলো আপনার আপার শিলং। আচ্ছা, 7 মাইল বলে। আচ্ছা, এখন আপার শিলং ছেড়ে বেরোয়নি আর বৃষ্টি শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। দেখুন ঠিক করে এইখানে। আর সিনিক বিউটিগুলো কেমন লাগছে নিশ্চয়ই কমেন্ট করবেন। আমার তো দারুণ লাগছে। বাবা কেমন লাগছে একবার বলো। সিনিক বিউটি ফার্স্ট ক্লাস। আর তোমার? দারুণ দারুণ দারুণ। আর এই দেখো সামনে আবার একটা সিনিক বিউটি এসছে। তো হোয়াইট হয়ে গেল কেন? হ্যাঁ, এই যে এবার ঠিক হলো। এই যে সিনিক বিউটি আবার দরকার ছিল রে। পুরো ঢিংচাক ঢিংচাক ঢিংচাক, ভালো পুরো আসতো রে। ঢিংচাক। ঢিংচাক। একটা সানগ্লাসের দোকানে দাঁড় করাবে তো। বাস শুরু হয়ে গেল। হ্যাঁ, সানগ্লাস পরে ভালো ফটো আছে। আর এইখানে ও কি লাগছে, এখানে ও কি লাগছে। ছাতাগুলো ইউনিক। তো বন্ধুরা এখন আছি চেরাপুঞ্জিতে, যেটার অ্যাকচুয়াল নাম কি সহরা। সো সামনের ভিউটা কেমন লাগছে বলবেন? বাবা কেমন লাগছে? এক্সেলেন্ট এক্সেলেন্ট। তোমার কেমন লাগছে? দারুণ দারুণ। একদম সাইলেন্ট জায়গা। দেখুন আমার ব্যাকগ্রাউন্ড নয়েজ একদম পাবেনই না। এত সুন্দর জায়গা। জায়গাটা কেমন লাগছে একদম কমেন্ট করবেন। আর মেক ইট ভাইরাল, মেক ইট ভাইরাল, বিকজ দিস ইজ নিডেড টু বি। জায়গাটা কেমন লাগছে কমেন্ট করবেন। আরও এরম জায়গা দেখাবো। এটা হচ্ছে হিডেন প্লেস অফ, হিডেন জেম অফ মেঘালয়া। এখন আমরা আছি মেঘের আলয়, দ্যাট মিন্স মেঘালয়া, চেরাপুঞ্জিতে। বন্ধুরা এখন দেখতে পাচ্ছেন আমরা কোথায় আছি, নাম ভুলে গেলাম। হ্যাঁ যাক, ফাইনালি লেখা আছে সামনে, বেঁচে গেলাম। নামটা হচ্ছে, নামটা কি পড়তে পারছি না, লিংসিয়ার ফলস। লিংসিয়ার ফলস আছে। এখানে এন্ট্রি ফিজ গাড়ির 20, পার হেড 50 অ্যাডাল্ট। আর বাচ্চা হলে কত ছিল, 20 বোধ হয়। যাই হোক, হ্যাঁ দেখুন এখানে কত সুন্দর ডেকোরেশন করা, সুন্দর একদম। এখন একটুখানি নিচে যাবো মনে হয়। বাহ, এখানে বসার জায়গাটা দারুণ করা আছে। এইখানে এখান থেকে কিছু একটা ভেঙে নিল নিয়ে এইখানে সুন্দর পাথরের। ও এইসব কথা ধ্যান দেবেন না। এটা একদম মানে শুনবেন না। যাই হোক, এইখানে বসার জায়গা, বসবো কিনা সেটা পরের ব্যাপার। ঠিক আছে, ওসব কথা শুনবেন না। যাই হোক, তো এখন এইখানে টেবিল চেয়ার এগুলো সব বানিয়েছে পাথর দিয়ে, মানে সেট করে করে। জাস্ট ওয়ে টু টপ অফ দ্য ফল, ওয়ে টু দ্য কেভ। কেভে যাবো না ফলে যাবো? কেভে যাবো না ফলে যাবো। টপ অফ দ্য ফলস দেখি যাই। তো বন্ধুরা এখন আছি জায়গাটা, এখানে জায়গার নামগুলো বড় মানে কি বলবো, বড় আনইউজুয়াল টাইপের নাম। তো এখন আছি নৌকালিকাই ফলসে, মেঘালয় ট্যুরিজমের। আচ্ছা, এইখানে একটা জনমকুণ্ডলী টাইপের লেখা আছে এইখানে, দেখতে পাচ্ছেন।
সো আমরা চলে এসেছি, এখান থেকে দেখি ভিউটা কেমন পাওয়া যায়। পার হেড 50 করে, 150 লাগলো, আমরা 3 জন, ড্রাইভারের তো লাগে না। সো এখানে গাড়িটা আছে, এবার যাই এদিকে। কি গো, তোমার কেমন লাগছে একটু বলো। খুব ভালো, আর এদিকে ওয়াটারফলটা দারুণ। ওয়াটারফলটা দারুণ না? আমারও কিন্তু দারুণ লাগছে, একদম মনে হচ্ছে যেন বাহুবলী দেখছি। হ্যাঁ, বাহুবলী। বাবা, বাবা কেমন লাগছে? বিউটিফুল। তো বন্ধুরা, আপনাদের কেমন লাগছে নিশ্চয়ই কমেন্ট করবেন। মানে মানে বলতে গেলে জাস্ট, মানে কি বলবো, নো ওয়ার্ডস টু সে। অসাম অসাম অসাম, সত্যি বলছি। আপনাদের কেমন লাগছে নিশ্চয়ই বলবেন। ওখানে ড্রাইভার আঙ্কেল আছে। আচ্ছা মামা, এর আগে আমরা কোথায় ছিলাম? ও, যদিও বা এখানকার নামগুলো বড় কঠিন, আমার নিজেরই মনে নেই, মায়ের কি মনে থাকে। ঠিক আছে, যাই হোক। ওই তো একটা ওয়াটারফলেই ছিলাম। হ্যাঁ, ওয়াটারফলেই ছিলাম, আপনাদের দেখালাম। হ্যাঁ। আর ওখানে ম্যাগিটা কেমন লাগলো? দারুণ। আচ্ছা, চাটাও খুব ভালো, কিন্তু আসামের- এখানকার চা খুব ভালো। কিন্তু আসামের মতো পাচ্ছি না, না, কেন জানি না। না। আসামের চাটা যেন আলাদা। আর এখানে দোকানে দোকানে, চা না খুব ভালো। হ্যাঁ, আর এখানে দোকানে দোকানে জুবিন গার্গের নাম, সরি, চারিদিকে জুবিন গার্গের নাম, কারণ এটা জুবিন গার্গেরই এলাকা। সো আপনাদের কেমন লাগছে নিশ্চয়ই কমেন্ট করবেন। তো বন্ধুরা, এখন আছি হচ্ছে 7 সিস্টার ওয়াটারফলে। পিছনের ভিউটা দেখুন, দারুণ ক্লাসিক, মানে চেরাপুঞ্জির মতো ভিউ। আমি আপনারা তো জানেনই কত জায়গা ঘুরেছি, কিন্তু এরকম ভিউ কোথাও পাইনি আমি। চেরাপুঞ্জির জাস্ট ভিউটা দেখুন আপনারা, মানে এত সুন্দর ভিউ আমি কোথাও দেখিনি। ফগে আস্তে আস্তে ঢেকে যাচ্ছে, আর ঠান্ডাটাও সেরকম বাড়ছে, ঠিক আছে। আর মানে কি যে বলি, আর এইখানে ভ্যালি টাইপের একটা, মানে ভিউটা আপনারা দেখে বুঝতেই পারছেন। কমেন্ট করবেন কেমন লাগলো ভিউটা। আমার তো ফাটাফাটি লাগলো। বাবা কেমন লাগলো? দারুণ দারুণ। বাবা বলছে দারুণ লেগেছে। আচ্ছা, কেমন লাগলো? কেমন লাগলো? ভালো, ভালো লেগেছে, মায়েরও ভালো লেগেছে, তাই তো নাকি? আচ্ছা, এবার এখানে প্রোগ্রাম হচ্ছে একটা, প্রোগ্রাম হচ্ছে। হ্যাঁ, মা আবার বলে দিল ভালো লেগেছে। তো এখানে একটা প্রোগ্রাম হচ্ছে, আপনারা শুনতে পাচ্ছেন কিনা জানি না, বেশি দেওয়া যাবে না, কপিরাইট দিয়ে দেবে। যাই হোক, ছাড়ো। তো এখানে প্রোগ্রাম হচ্ছে, মানে সব মিলিয়ে অ্যাটমসফিয়ারটা ফাটাফাটি লাগছে একদম। তো এইটা 7 সিস্টার্স ওয়াটারফল, দেখতে পাচ্ছেন শুকিয়ে গেছে। সো এখন কিছু করার নেই, আর 1 মাস পরে বললো যে হবে ঠিকঠাক। তো এইখানে দেখতে পাচ্ছেন, এখানে মানে দাগ পড়ে আছে জলগুলোর, বা হালকা একদম শিখা একটা আছে জলের। বাবাকে তুমি সেটাই নেওয়ার চেষ্টা করছো? আচ্ছা, সেটাই না বাবা। আচ্ছা, নিয়ে নিয়েছো। আচ্ছা, কিছুটা এসছে, আপনারা নিশ্চয়ই দেখেছেন। সো এটা কেমন লাগছে নিশ্চয়ই বলবেন আপনারা। সো এরপর দেখা হচ্ছে নেক্সট ডেস্টিনেশনে। তো বন্ধুরা, কারেন্টলি হোটেলে আছি, আজকে বেরোয়নি পুলিশ বাজারের মার্কেটে, কারণ ইনি হচ্ছেন মেন দায়, মেন গুনেগার। না, তুমি না, আমি মেন গুনেগার। এই যে বেরোতে চাইনি, হ্যাঁ, বেরোনোর মতো অবস্থা তো ছিল না। আর এইখানে বাবা আছে, আমরা টিভি দেখছিলাম, খাবার চলে এসছে। বাবা কিছু খাবে না, মা কিছু খাবে না। আচ্ছা, খাবারটা কেমন খেয়েছো একটু বলে দাও তো। কোথায়? ওই তো, অরেঞ্জ গার্ডেন না কি নাম ছিল? এই যাই হোক, অরেঞ্জ কিছু একটা। হ্যাঁ, ওইখানে ভালো খাবার খেয়েছি, খুব ভালো খাবার। তুমি?
ভালো বাবা মানে এতটাই ভালো খাবার ছিল, এতটা খেয়ে ফেলেছি যে এখন আর খেতে পারছি না। এই কারণে পেট ঠিক আছে, এবার আমরা না মানে আমি এখানে খাবো। বাদামিগুলো আনকাভার দিয়ে গেছে, যাই হোক কেন চাপ নেই। এখানে বাটার রুটি আছে, এখানে গোলাপ জামুন ওপেন দিয়ে গেছে, স্যালাড আছে, ওখানে পনির মাখনি আছে, দেখে তো ভালোই মনে হচ্ছে। এই তো আরেকটা রুটি মিস হয়ে গেছিলো, ওটাও দিতে এসছে। বন্ধুরা রাত হয়ে গেছে, মা ঘুমিয়ে গেছে, এখন কারেন্টও চলে গেছে। সো এডিট করতে বসেছিলাম, হঠাৎ মনে পড়লো যে ব্লগটা এন্ডই করে নিই। তো আপনাদের কেমন লেগেছে নিশ্চয়ই কমেন্ট করবেন। আজকের জন্য এটুকুই, দেখা হচ্ছে কালকে। আছি শিলংয়ে, রিটার্নের আমি একটু ধকল হয়েছে, তাও নো প্রবলেম, এডিট তো করে নেবো। বাই বাই।